না দেওয়াকে কেন্দ্র করে আদমজী ইপিজেডের ভিতরে দুটি পোশাক কারখানায় শ্রমিকদের সঙ্গে বহিরাগত দুর্বৃত্তদের সংঘর্ষ ও ইট পাটকেলে নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৪৫ জনকে আটক করা হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এই সময় ইউনেস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত ওয়াশিং গার্মেন্টস কারখানার কাজ ভাঙচুর করে। ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিল্প অঞ্চল পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প অঞ্চল পুলিশ ৪ এর নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক সেলিম বাদশা। শিল্প অঞ্চল পুলিশ ও শ্রমিকরা জানায়, বিকাল ৫টার দিকে ৩০০ থেকে ৪ জন বহিরাগত যুবক ইপিজেডের ভিতরে ঢুকে ইপিজেডের শ্রমিকদের মাস ফর গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অংশ নিতে বলে। এ নিয়ে ইউনেস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত ওয়াশিং গার্মেন্টস কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শিল্প অঞ্চল পুলিশ ৪ এর নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক সেলিম বাদশা বলেন, বহিরাগত ৩০০ থেকে ৪০০ যুবক ইপিজেডে এলাকায় প্রবেশ করে ইপিজেডের শ্রমিকদের নিয়ে মাস ফর গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করার চেষ্টা করে। এই সময় ইউনেস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত ওয়াশিং গার্মেন্টস কারখানার শ্রমিকদের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় দুটি কারখানার কাজ ভাঙচুর করা হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানা যায়নি। গ্রেপ্তার এবং ঘটনার ব্যাপারে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলমকে এই প্রতিবেদক সহ স্থানীয় সাংবাদিকরা একাধিকবার ফোন করলেও তিনি কারো ফোন রিসিভ করেননি। তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র্যাব ও সেনাবাহিনী। ৪৫ জনকে আটক করে পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনার পিছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে নিরপেক্ষ ইস্যু। এই মিছিলে তো সব দলের লোকজন থাকেন। কেউ অন্য কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে এটি করেছেন কিনা পুলিশ সেটি তদন্ত করবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।